ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আরও একটা বিশেষ ধর্ম প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। আমরা আলোর অন্য একটা ধর্ম প্রতিফলন নিয়ে আগে আলোচনা করেছি। আজকে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট নিয়ে আমরা আমাদের আজকে আলোচনা। তো আলো যখন একটা মাধ্যম থেকে এসে অন্য একটা মাধ্যমে আপতিত হয়, আলো একটা মাধ্যম থেকে এসে যখন অন্য একটা মাধ্যমে আপতিত হয় তখন তিনটে ঘটনা ঘটতে পারে। কি হতে পারে না, ওই দ্বিতীয় মাধ্যমের তল থেকে আলো পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যেতে পারে, যেটাকে বলি আমরা প্রতিফলন। আবার ওই দ্বিতীয় মাধ্যমে আলো ট্রান্সমিট করে যেতে পারে, ভেদ করে চলে যেতে পারে। দ্বিতীয় মাধ্যম দিয়ে আলো ভেদ করে চলে যেতে পারে। আবার এরকম হতে পারে যে সব আলোটা ওই দ্বিতীয় মাধ্যম শোষণ করে নিল। তো প্রথম ক্ষেত্রটা বললাম কি, যে আলো প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমের উপর আপতিত হলো, দিয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেল, এটাকে আলো প্রতিফলন বলেছি। দ্বিতীয় কন্ডিশনটা, অর্থাৎ আলো একটা মাধ্যম থেকে এলো, দিয়ে অন্য একটা মাধ্যমের সেপারেশন বা বিভেদতলে আপতিত হলো। কেমন করে এলো? ধরছি তির্যকভাবে এলো। তার ফলে কি হলো না, ওই দুটো মাধ্যমের যে সেপারেশন বা বিভেদ তল, ওই বিভেদ তল থেকে আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে বা তার অভিমুখ পাল্টে যাচ্ছে। অর্থাৎ অভিমুখ যেদিকে যাওয়া উচিত ছিল সেদিকে না গিয়ে একটু রাস্তা সরে যাচ্ছে। এইরকম দ্বিতীয় মাধ্যমের তল থেকে, অর্থাৎ বিভেদ তল থেকে দ্বিতীয় মাধ্যমে রশ্মির অভিমুখ পরিবর্তনের এই ঘটনাটাকে বলা হয় কি, আলোর প্রতিসরণ। আমি একটা ছবি আঁকলে ঠিক ক্লিয়ার হবে। ধরো এই পাশটা একটা মাধ্যম, 1 নম্বর মাধ্যম, এই পাশটা অন্য একটা মাধ্যম, 2 নম্বর মাধ্যম, আর এইটা হচ্ছে এই দুই মাধ্যমের সেপারেশন বা বিভেদ তল। তো একটা আলো রশ্মি এইভাবে এলো, তির্যকভাবে আসলো আলো রশ্মিটা। এই রশ্মিটাকে বলা হয় কি, আপতিত রশ্মি বা ইনসিডেন্স রে। এই বিন্দুটাকে বলবো আপাতন বিন্দু। এখন দেখবো যে রশ্মিটা ওর যাওয়া ছিল, স্থানে যাওয়া উচিত ছিল, না গিয়ে করলো কি, সে একটু বেঁকে গেল। আমি ছবিটা কমপ্লিট করি আগে। এই আপাতন বিন্দু দিয়ে এই বিভেদ তলের উপর একটা আমি লম্ব টেনে নিচ্ছি। এই লম্বটাকে বলা হয় কি, আমরা জানি অভিলম্ব বা নর্মাল। এই রশ্মিটার নাম দিচ্ছি আপতিত রশ্মি। ওটা হচ্ছে আপতিত রশ্মি, ওটা আপাতন বিন্দু। আর ধরো এই এক্স ওয়াইটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর মাধ্যমের সেপারেশন বা বিভেদ তল। ওবিটা হচ্ছে প্রতিসরণের ফলে রশ্মি, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি। আর এইটা হচ্ছে এন ও এন ড্যাশটা হচ্ছে অভিলম্ব। আমি কি দেখতে পেলাম, রশ্মিটা এ ও পথ ধরে সোজা এলো, বিভেদ তলে আপতিত হলো, বিভেদ তল থেকে রশ্মি ভিতরে ঢুকে পড়ছে দ্বিতীয় মাধ্যমে। দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় রশ্মি দেখো অবিলম্বের দিকে সরে এলো। এই ছবি অনুযায়ী বলছি, সরে এলো। তার যাওয়া ছিল কোন দিকে? অ্যাকচুয়ালি এরকম গেলে ঠিক হতো, তা না হয়ে সে একটু অবিলম্বের দিকে সরে এসছে, টুয়ার্ডস দ্য নর্মাল, বা অবিলম্বের দিকে সরে এসছে কে? এই প্রতিষ্ঠিত রশ্মি। এটা ঘটনা ঘটতে পারে। অন্য একটা বলছি, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। তো
তো এখানেও ঠিক একই ভাবে অবিলম্ব প্রতিসরণ ঘটছে। আপাতিত রশ্মি মাধ্যমে ঢুকে পড়লো দ্বিতীয় মাধ্যমে বি মাধ্যম, এবং দেখতে পাচ্ছি অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এইটা অবিলম্ব, ওবিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসরণের ফলে রশ্মিকে বলা হয় প্রতিসৃত রশ্মি। ওটা হচ্ছে আপাতিত রশ্মি। রশ্মি আঁকার সময় সব সময় যেন চিহ্ন দেবে, এই চিহ্নটা ইন্ডিকেট করছে রশ্মি কোন দিকে যাচ্ছে। আলোর রশ্মি কাকে বলে না, আলো যে পথ ধরে যায় সেই পথটাকে বলা হয় আলোর রশ্মি। তো এইখানে দেখো রশ্মিটা অ্যাকচুয়ালি এই দিকে যাওয়া উচিত ছিল, স্ট্রেট যাওয়া উচিত ছিল, সে একটু সরে গেছে, প্রত্যেকে সরে গেছে, অবিলম্ব থেকে আরো দূরে সরে গেছে। তাহলে এটাকে বলবো অ্যাওয়ে ফ্রম নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো এইটাকে বলছে আপাতন কোণ, আপাতিত রশ্মির সঙ্গে অবিলম্বের কোণটাকে আপাতন কোণ, আর প্রতিসৃত রশ্মির সঙ্গে অবিলম্বের কোণটাকে বলছি প্রতিসরণ কোণ। ঠিক এখানেও করবো এভাবেই, আপাতন কোণ, এটাকে বলছি প্রতিসরণ কোণ। এই দুটো আমি ঘটনা দেখতে পেলাম। এক্ষেত্রে দেখলাম যে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে এবং অবিলম্বের দিকে সরে আসছে। এখানে দেখলাম প্রথম মাধ্যম থেকে রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো এবং অবিলম্ব থেকে দূরে সরে গেল। এই দু ক্ষেত্রেই প্রতিসরণ ঘটছে, কিন্তু একটাই দেখতে পেলাম প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসছে টুয়ার্ডস দ্য নর্মাল, আর একটা বললাম অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই যে ঘটনা ঘটলো, অর্থাৎ আলোর রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো এবং দুই মাধ্যমের বিভেদ তল থেকে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে আলোর রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটছে। এই রকম অভিমুখ পরিবর্তনের ঘটনাকে বলা হয় রিফ্রাকশন অফ লাইট বা তোমার আলোর প্রতিসরণ। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে কেন স্যার এক্ষেত্রে টুয়ার্ডস দ্য নর্মাল হলো, এক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হলো। তো এর জন্য আমি একটু পরে বলছি। অ্যাকচুয়ালি এটা ভালো করে বোঝানো হবে ফিজিক্যাল অপটিক্স, অর্থাৎ সেই হাইগেন্স প্রিন্সিপাল যখন আলোচনা হবে সেখানে দেখবো আমরা ওই আগে যে প্রতিফলনের সূত্র পড়েছি, এখানেও আজকে শিখবো প্রতিসরণের সূত্র, বা এই যে কেন অবিলম্বের দিকে আসছে বা কেমন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এগুলো ঠিকঠাক ব্যাখ্যা ওইখানে পাবো। তবু আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে বোঝাতে চেষ্টা করব। আমি এই ছবিটা আঁকছি। তো ফার্স্টে বলে রাখি যে এই যে আলোর গতিপথ পাল্টে যাচ্ছে দ্বিতীয় মাধ্যমে এসে, এর কারণ মেন কারণ কি, মাধ্যম পাল্টাচ্ছে, আলোর বেগ পাল্টে যাচ্ছে, অর্থাৎ মাধ্যম ভেদে আলোর বেগ ভিন্ন। এই কারণেই হচ্ছে তোমার কি হয় না এরকম এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কখন অবিলম্ব দিকে বা কখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তো আমরা একটা সংক্ষেপ উদাহরণ দিচ্ছি। দেখো যে এরকম আমি বলছি একটা আলোর বিম, এখানে অসংখ্য আলোর রশ্মি আছে, আলোর বিম এসে পড়লো এই মাধ্যমে, এটা মাধ্যম 1 নম্বর মাধ্যম, এ পাশে 2 নম্বর মাধ্যম। এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি। এবার এই মাধ্যমে ঢুকছে আলো, তো আমরা দেখবো এখানেও ঢুকবে আলো এবং এখানে দেখবো মাধ্যমটা পাল্টে, বেগটা পাল্টে যাচ্ছে। আমরা এখানে তোমার ওই প্রতিসরণের ঘটনাটা বুঝতে পারবো না কি হচ্ছে, না এক মাধ্যম থেকে আলোর মাধ্যমে আসছে অন্য মাধ্যমে। এবার দেখবো কি এখানে বেগটা যা ছিল এখানে বেগটা কমে যাচ্ছে, কিন্তু রশ্মি ভেদ করে চলে যাচ্ছে। যদি অন্য একটা ছবি আঁকি যে এইরকম একটা বিম অফ লাইট, অর্থাৎ আলোর একটা বিম, রশ্মিগুচ্ছ, আলোর রশ্মিগুচ্ছ এইভাবে এলো দিয়ে এইখানে এসে পড়ছে। এখানে অসংখ্য কি আছে, আলো রশ্মি আছে, এইভাবে এলো দিয়ে এই মাধ্যমে পড়লো। এখন এই সেপারেশনের এই পাশের মাধ্যমটায় আলোর বেগ কি আছে, সি আছে। তো আমি করলাম কি এইখানে মুছে দিলাম, এরকম
এরকম একটা, এই যে এইগুলোকে বলা হয়, পরে শিখবো, মানে তোমার কি এই লাইনগুলো বলা হয় তরঙ্গ মুখ বলা হয়, পরে শিখবো আমরা। এখন জাস্ট এই হলো ঘটনাটা। তো এই বিমটার এই অংশটা কি হয়েছে, এই বিমের তল স্পর্শ করে গেছে, কিন্তু এই অংশটা এখনো বিমের তল আসতে সময় নেবে। তো এই পাশটা আসতে একটা সময় নেবে, সেই সময় দেওয়ার ফলে সে এইখানে পৌঁছালো। আলোর বেগ ধরছি টি সময় নিচ্ছে, আলোর বেগ একটা আছে সি আছে, অতএব এই পথটা কতটা হবে, সিটি পথ হবে। তো এইখানকার বিমটা এইখানে পৌঁছাবে, এই দূরত্বে পৌঁছাচ্ছে। ঠিক একই সময়ে এই বিন্দুতে যে চলে এসছে যে বিমটা, সেটা এই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এখন দ্বিতীয় মাধ্যমে ধরে নিচ্ছি আলোর বেগটা কম, তাহলে এই একই সময়ে এই যে দূরত্ব আছে সিটি, মানে বেগ ইন্টু সময় মানে তো দূরত্ব, ঠিক এই পথটা এতখানি আসছে, এই পথটা কিন্তু অনেক চেয়ে এর চেয়ে কি হবে, কম আসবে বাট কি হবে, কম আসবে কিন্তু কম আসবে। অর্থাৎ এই পাঁচটা এই মাধ্যমে টি সময়ে এই সি বেগ নিয়ে এই পথ আসছে, আর এই দিকটা আসছে ধরে নিচ্ছি C1 বেগ নিয়ে এই টি টাইমে এইখানে এলো। এইবার দেখো এই পাঁচটা এখানে পৌঁছে গেছে, আর এই পাঁচটা এখানে পৌঁছে গেছে। এখন লক্ষ্য করে দেখো, এই যে তরঙ্গমুখটা বললাম যে এটা এরকম হয়ে গেছে। এখন আবার দেখো এও এই মাধ্যমে পৌঁছে গেছে, আর এই মাধ্যমে আছে। এখন কি হবে, এইভাবেই তোমার চলে যাবে, আর কোনো বেগ পাল্টাচ্ছে না। যেমন আগে যেমন আসছিল এই মাধ্যমে যেমন এসছে, এবার এই মাধ্যমে ঠিক চলে আসবে। অর্থাৎ লক্ষ্য করে দেখো এরকম ঘটনা ঘটে গেল। তো আমি এই বিমটাকে আমি একটা বস্তু দিয়ে রিপ্রেজেন্ট করছি, বললাম এইটা হচ্ছে এই বিমটার প্রতিনিধি, আর এই বিন্দুতে এলো, আর এই অংশটা প্রতিনিধি কোনটা হবে, ধরে নিচ্ছি এইটা প্রতিনিধি হলো। তো লক্ষ্য করে দেখো, এইটা তো অ্যাকচুয়ালি যাওয়া উচিত ছিল এই সোজা, গেল কোন দিকে, এই দিকে। আমি যদি এই বিন্দুতে একটা অবিলম্ব টানি আগের মতোই, লক্ষ্য করে দেখো এই যে মাঝের যে রশ্মিটাকে বলছি প্রতিনিধি, তার এই দিকে যাওয়া উচিত ছিল না, আগে কি হলো এই পথ ধরে গেল। অর্থাৎ কি হলো না, অবিলম্বের দিকে একটু সরে এসছে। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন, দুটো ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন হওয়ার জন্যই এই ঘটনা ঘটছে। এক্ষেত্রেও কিন্তু ওই বেগ পাল্টেছে। এক্ষেত্রে ওই পথটা তোমার কি হচ্ছে, এক্ষেত্রে তৃতীয়ভাবে পড়েছে বলে এই জিনিসটা বোঝাতে পারছি, এখানে বোঝাতে পারছি না। অবশ্যই মনে রাখবে এইখানে আলোর বেগ এই মাধ্যমে সি, এই মাধ্যমে C1, ঠিক আছে। অর্থাৎ আমি এই যে কথাটা বললাম, লক্ষ্য করে দেখো যে এই কনসেপ্ট থেকে, যে যখন এই বিমটা এরকমভাবে পৌঁছে গেছে, এই পাশটা মাধ্যমে বিমের তলে চলে এসছে, এই পথটা এই অংশটা আসতে বাকি আছে। এবার ধরছি টি সময় এখান থেকে এইখানে আসছে, আর এইখানে অংশটা এই মাধ্যমে ঢুকে গেছে, এই মাধ্যমে আলোর বেগ কম বলেছি, তাহলে এই যতখানি পথ যাবে তার চেয়ে কম পথ যাচ্ছে। এইবার এইখানে চলে এলো, এই কম এসছে। এখন দেখো এইটা হচ্ছে তরঙ্গমুখ হয়ে গেছে। এইবার তোমার কি হচ্ছে, এরপরে কিন্তু আবার যেমন স্ট্রেট চলে যাচ্ছে। আলটিমেট কি হলো, আমি ধরে নিচ্ছি এই বিমটাকে একটা রশ্মি দ্বারা প্রকাশ করেছি, একটা রশ্মি দ্বারা অনেক রশ্মি আছে, একটা নিয়েছি। আর এইটা হলো আপতন ঘটলো, আর এইটা প্রতিসরণ ঘটেছে, ভিতরে প্রবেশ করে গেছে। এখন দেখতে পাচ্ছি এই রশ্মিটা এই দিকে যেতে পারতো, কিন্তু গেল কোন দিকে, এই দিকে। অর্থাৎ অবিলম্ব থেকে অবিলম্বের কাছে চলে এসছে, টুয়ার্ডস দা নর্মাল চলে এসছে। অর্থাৎ এই ঘটনাটা ঘটলো। এই যে একটা সংক্ষেপ আমি ব্যাখ্যা দিলাম যে কেন অবিলম্বের দিকে সরে এলো। এবার যদি তুমি উল্টোভাবে করো, অর্থাৎ এই মাধ্যমটার বেগ কম, এই মাধ্যমটার বেগ বেশি, তখন দেখবে ছবিটা ঠিক এই পাশটা এইরকম হয়ে যাবে, তখন রশ্মিটা অ্যাওয়ে ফ্রম দা নর্মাল হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা ব্যাখ্যাটা করলাম, এটা তোমার টেক্সট বুকের প্রতিসরণ চ্যাপ্টারে তুমি পাবে না, পাবে কোথায়, দেখবে প্রাকৃতিক আলোক বিজ্ঞান আছে, সেখানে তুমি পাবে। আমি জাস্ট একটু সংক্ষেপে বললাম যে এইভাবে রশ্মি প্রতিসরণের ফলে অবিলম্বে টুয়ার্ডস দ্য নর্মাল হয়। এই যে লিখেছি টুয়ার্ডস দ্য নর্মাল, টুয়ার্ডস দ্য নর্মাল। আর অন্য ক্ষেত্রে অর্থাৎ এই দিকের বেগটা বেশি, এদিকের বেগটা কম হলে পরে তখন দেখবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার ঘটনা ঘটবে। ঠিক আছে, এই হলো আলোর প্রতিসরণের মেন
প্রতিসরণটা ঘটছে, অর্থাৎ এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে যে প্রবেশ করার পর যে অভিমুখ পাল্টাচ্ছে, তার মেন কারণটা কি? তাহলে না, আলোর ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম এই একটা চলে গেছি, এখানে এক মাধ্যম থেকে দুই মাধ্যমে আলো আসছে। এখন আমরা কোনটা কি বলে দিয়েছি, আমরা এবার বলছি। এটা হচ্ছে মাধ্যম এক্স ওয়াইটা মাধ্যম দুটো বিভেদ তল, এক মাধ্যম এদিকটা, দুই মাধ্যম এদিকটা। এ ও আপাত রশ্মি, ও বিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, ওটা আপতন বিন্দু, এন ড্যাশটা হচ্ছে ও বিন্দুতে অবিলম্ব। তাহলে এই আই কোণটাকে বলা হয়, আইকে বলা হয় আপাতন কোণ। ছবি থেকে বুঝতে পারছো নিশ্চয়ই কোনটা হবে এ ও এন। আর আরটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আপতন কোণটাকে বলবো কি? ইনসিডেন্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি বলবো না, বি ও এন ড্যাশ। ছবি থেকে দেখো, লক্ষ্য করে। এখন আমরা সেই প্রতিফলনের সূত্রে আসবো। আচ্ছা, আর একটা বলে দিই, এই যে আলো মানে টুয়ার্ডস দ্য নর্মাল আর অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হচ্ছে, এখানে একটা নিয়ম আছে। নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে এরকম বললাম একটু আগে, যে দ্বিতীয় মাধ্যমে তোমার বলবো এরকম, দ্বিতীয় মাধ্যমে যদি সেকেন্ড মিডিয়াম যদি লাইট ভেলোসিটি, লাইট এক নম্বর হচ্ছে লাইট ভেলোসিটি লেস দেন ফার্স্ট মিডিয়াম হয়, দেন কি হবে? রিফ্র্যাক্টিভ রে কি করবে? টুয়ার্ডস দ্য নর্মাল হবে, অর্থাৎ টুয়ার্ডস দ্য নর্মাল মানে কি? অবিলম্ব দিকে সরে যাবে। অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে যদি আলোর বেগটা প্রথম মাধ্যমের চেয়ে কম হয়, লাইট ভেলোসিটি লেস দেন, এখানে ইন সেকেন্ড মিডিয়াম লাইট ভেলোসিটি লেস দেন ফার্স্ট মিডিয়াম, দেন রিফ্র্যাক্টিভ রে কি হবে? টুয়ার্ডস দ্য নর্মাল, গোজ টুয়ার্ডস দ্য নর্মাল, রে টুয়ার্ডস দ্য নর্মাল হবে। 2 নম্বর ঠিক উল্টো কেস, অর্থাৎ যদি সেকেন্ড মিডিয়ামে লাইট ভেলোসিটি greater than first medium, then কি বলবো? refractive ray goes away from নর্মাল। এইটা হচ্ছে মনে রাখবে রুলটা। অর্থাৎ যখন আমি যে ব্যাখ্যা দিলাম, সেই ব্যাখ্যায় উচ্চকার মাধ্যমটার বেগ কম ছিল, তাই অবিলম্ব দিকে সরে এসেছিল। আর যেক্ষেত্রে তোমার সেকেন্ড মিডিয়াম অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ যেক্ষেত্রে বেশি, সেক্ষেত্রে কি হবে? রিফ্র্যাক্টিভ রেটা টুয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ নর্মাল থেকে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই নিয়মটা মনে রাখতে হবে। আমরা এবার পড়ব প্রতিসরণের সূত্র। এখানে দুটো সূত্র আছে, যেমন ঠিক প্রতিফলনেও পেয়েছি, ঠিক সেরকমই লজ অফ রিফ্লেকশন। এক নম্বর সূত্র। আচ্ছা, এখানে বলা আছে যে এই যে বললাম একটা সরল রেখা দিয়ে বিভেদ তল দেখালাম, এটা কিন্তু তা নয়। এটা বলা ছিল ব্যাপারটা এরকম যে ধরো এই পাশটা একটা মিডিয়াম, আমি হচ্ছে বায়ু মাধ্যম, আর এইখানে তোমার ঠিক এরকম একটা আছে,
মানে কি আছে, একটা আমি বললাম যে ঘনবস্তু আছে, অন্যরকম পদার্থ দিয়ে তৈরি, তোমার তো এইখানে দেখো এই যে রেখাটা বলেছি, এই রেখাটা কিন্তু এই তলটাকে প্রকাশ করছে, এই তলটাকে রিফ্র্যাক্টিভ ইনসিডেন্ট এই তলে এসে পড়েছে, এই তলের উপরে এই এক্স ওয়াই রেখাটা এই তলের উপর আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়াই রেখা। হ্যালো, অ্যাকচুয়ালি হচ্ছে কি, মানে এইটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম, এটা ফার্স্ট মিডিয়াম, ধরলাম বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, কিংবা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম। আর এই এক্স ওয়াই লাইনটা কোথায় আছে না, এই যে উপরের তলটা, উপরে যে তলে আলোটা পড়ছে সেই তলে আমি এক্স ওয়াইটা দেখাচ্ছি সেপারেশনটা। অ্যাকচুয়ালি এক্স ওয়াই সেপারেশন তল বৃহৎ তল, তো অতএব এটা হচ্ছে এই সম্পূর্ণ তলটা আমি ছবিতে এরকম দেখিয়েছি, মনে রাখবে। এটা বুঝতে পারছো, এটা একটা মাধ্যম, 2 নম্বর মাধ্যম, এটা 1 নম্বর মাধ্যম, আলো এসে পড়েছে, ঠিক এরকম ভাবে অবিলম্ব টেনেছি, এরকম ধুয়ে যাচ্ছে মাধ্যম ভিতরে। দেখো এই ছবিটাকে আমি সংক্ষেপে দেখিয়েছি। তো যাই হোক, এটাই হোক আর এটাই হোক, 1 নম্বর সূত্র, প্রতিফলনের 1 নম্বর সূত্র বলছে যে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব কি আছে, একই সমতলে আছে। সমতলটা কোনটা, সমতলটা ঠিক এরকম, তোমার এই বোর্ডটার তলটায় আছে। দেখো এইটা এইটা অবিলম্বটা সব বোর্ডের তলে আছে, কিংবা এইটা এই রশ্মিটা এবং অবিলম্বটা একই সমতলে আছে। এখানে সমতলটা কোনটা, বোর্ডের তলে আছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার 1 নম্বর সূত্র, অনেকটা প্রতিফলনের 1 নম্বর সূত্রের মতো। 2 নম্বর সূত্রটাই মেন এখানে আছে। সেই 2 নম্বর সূত্রকে অনেক সময় বলা হয় স্নেলস ল, স্নেলের সূত্র। 2 নম্বর সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে এরকম যে এই যে আপাতন কোণ নিয়েছি, এই কোণটার সাইন, সাইন কোসাইন শিখেছি, সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইন, সাইন আর, এই এটা মানটা কত হবে, ধ্রুবক হবে। মনে রাখবে যে আপাতন যে সূত্রটা আমি ফুল বললে এরকম বলতে হবে যে একটা নির্দিষ্ট বর্ণের আলো এবং দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুবক হয়, অর্থাৎ অনুপাতের মানটা ঠিক থাকবে। আমি কথাই বলছি, কোনো এক সময় আই কোণটা হলো 30 ডিগ্রি আর আরটা হলো তোমার বললাম 25 ডিগ্রি। অতএব খেয়াল রাখবে সাইন 30 বাই আন্দাজ ধরছি বাই 25, এই একই মাধ্যম, একই আলোরশ্মি, শুধু কোণটা পাল্টে দিচ্ছি, যে এটা ধরলাম 45 আর এটা হলো ধরছি ওই 38, তাহলে কি হবে, এখানে সাইন 45 আর সাইন 38 এর মান বার করবো, দেখবো এই মানটা যা হবে এই মানটাও তাই হবে। অর্থাৎ এটাও যদি ধ্রুবক, মানে এটা যদি আমি কথা বলছি কে আসে, এটা হবে কে, অর্থাৎ এর মান যা আসবে এর মান তাই। এর মান যদি 1.2 হয়, এর মানটা 1.2 হবে, তাই ধ্রুবক বলছি। আপাতন কোণ পাল্টাবে আর এর মানও পাল্টাবে, আলটিমেট সাইন আই এবং সাইন আর এর অনুপাত কি হবে, ধ্রুবক। এটা হচ্ছে সেকেন্ড ল। কি বললাম, সূত্রটা বলছি, সেকেন্ড লটা, যে একটা নির্দিষ্ট বর্ণের আলো আর দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুবক হয়। এই ধ্রুবককে মিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, মিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই মিউকে বলা হয় কি, মিউকে বলা হয় তোমার প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, ইংরেজিতে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোন বইয়ে এই মিউকে আবার এম দিয়ে প্রকাশ করা হয়, স্মল এম দিয়ে। এইখানে অ্যাকচুয়ালি দেখো, এইখানে অ্যাকচুয়ালি লিখতে হবে এটা প্রথম মাধ্যম থেকে আসছে, দ্বিতীয় মাধ্যমে আসছে,
তাই এটাকে বলা হয় অনেক সময় এদিকে 1 এদিকে 2, এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে এইভাবে প্রকাশ করব 1 মিউ 2। যদি মাধ্যমটা এ থেকে বি হয় তখন কি বলবো এ মিউ বি, বা অনেক সময় তোমার এরকম লেখা হয় বা অনেক সময় এরকম লেখা হয়। ঠিক আছে, রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ বললাম, অনেক সময় এন দিয়ে প্রকাশ করা হয় বললাম, কোনো কোনো বই দেখবে মিউকে এন স্মল এন দিয়ে প্রকাশ করতে পারছি। তো এই হলো দুটো সূত্র। সূত্র দুটো আরেকবার বলছি আমি। এক নম্বর সূত্র বলেছি আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর সূত্রে বললাম দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাত কোণের সাইন, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হবে, ধ্রুবক হবে। এই ধ্রুবককে মিউ অক্ষর দ্বারা প্রকাশ করেছি। এখানে 1 আর 2 কি মিন করছে বুঝতে পেরেছি। এই মিউকে বলছে অ্যাকচুয়ালি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই এক মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। এখন লক্ষ্য করে দেখো যে এই মিউ এর মান, এই মিউ এর মান এটাকে 1 2 বলবো। এই মিউ এর মান নির্ভর করে কার কার উপরে? বুঝতে পারলে যে মাধ্যম দুটোর উপরে আর কার উপরে? আলোর বর্ণের উপরে। মনে রাখবে মিউ এর মান নির্ভর করে মাধ্যম দুটোর উপর এবং আলোর বর্ণের উপরে। ঠিক আছে, এটা ধ্রুবক রাশি, খেয়াল রাখবে। তো যদি এরকম ঘটনা ঘটে যে আলো ইনসিডেন্ট হচ্ছে নর্মালি, অর্থাৎ লম্বভাবে আপাতন হচ্ছে, একটা ক্ষেত্রে বলছি লম্ব আপাতন হচ্ছে, আপাতন ঘটছে, সেক্ষেত্রে আই কোণটা কত হবে? 0 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি পেয়েছি সাইন আই বাই সাইন আর সমান মিউ। কোনাকুনি গুণ করলে কি পাবো? মিউ সাইন আর সমান সাইন আই। আয়ের মান 0, অতএব সাইন আই কি হবে? 0 হবে। অতএব মিউ সাইন আর 0 হবে। এখন মিউ এর মান কখনোই 0 হবে না, যে মিউ নট ইকুয়াল টু 0, মিউ একটা মান থাকবেই। অতএব সাইন আর এর মান 0 হবে, অতএব আর এর মান 0 হবে। অর্থাৎ আলো যদি লম্বভাবে আপতিত হয় সেক্ষেত্রে আমরা দেখবো আলো রশ্মি কোনো দিক পাল্টাচ্ছে না, যেমন সোজা এসছে ঠিক সোজা চলে যাচ্ছে দ্বিতীয় মাধ্যমে। শুধু কি হবে না, দ্বিতীয় মাধ্যমে ওর বেগটা কমে যাবে কিন্তু দিক পাল্টাবে না। অতএব প্রতিসরণের ঘটনা আমরা বুঝতে পারবো যখন ঘটবে, তখন যখন আলো তীর্যকভাবে বা অবলিকুইটলি আপাতিত হবে কোথায়? মাধ্যম দুটি বিভেদ তলে। লম্বভাবে আপাতিত হলে পরে প্রতিসরণের ঘটনা ঘটবে না, কিন্তু আলো এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে হবে আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, ওইরকম দিক পাল্টাবে না। দেখতে পেলাম আপাতন কোণ 0, প্রতিসরণ কোণ 0। কি হবে না, শুধুমাত্র বেগ পাল্টে যাবে। এই হলো তোমার প্রতিসরাঙ্ক বা লম্বাপতন নিয়ে বললাম। এইবার যেটা বলবো দেখো, এবার আমরা দেখো যেটা করবো আগের মধ্যে আমরা এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এ থেকে বি মাধ্যমে আলোর প্রতিসরণের ঘটনা ঘটাবো। তো এইটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা অবিলম্ব টেনে নিচ্ছি। প্রতিসৃত রশ্মি, এই কোণটা আপাতন কোণ, এই কোণটা প্রতিসরণ কোণ বললাম। এটা আপাতন বিন্দু। তাহলে আমরা ওই যে স্নেল ল পেলাম, সেখানে পরে কি এ মিউ বি, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কি সাইন আই কোণ বা সাইন আর কোণ। এটা আমরা প্রতি স্নেলের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। এখন মনে রাখবো আলো
আলোর গতিপথ প্রত্যাবর্তনশীল অর্থাৎ রিভার্সিবল। কিরকম জিনিসটা আমি কথা বলছি যে আমি যদি এই সামনের দেওয়ালে আমি তোমার একটা লম্বভাবে আলো ফেলি, তাহলে কি হবে, আলো পড়বে আবার সেই পথে ফিরে আসবে। সেই রকম ভাবে আমি যে এই রশ্মিটা যাচ্ছি এইখান দিয়ে এলো, আমি যদি এইখানে একটা আয়না ধরি, এইখানে কি বললাম একটা আয়না ধরলাম, সেই আয়নায় এই আলোটা আপতিত হবে, দিয়ে কি হবে, ব্যাক করবে, ব্যাক করে ঠিক এই পথে যাবে। যখন এই পথে যাচ্ছে আমি ছবিটা ক্যামেরা আঁকছি, সেক্ষেত্রে লক্ষ্য দেখো এইরকম হয়ে যাচ্ছে কেসটা। আমি যদি এইখানে আয়না ধরি তাহলে আলো আপতিত হবে, প্রতিফলন ঘটবে, প্রতিফলনের হওয়ার ফলে কি হবে, লম্ব হয়ে পড়ে। এখানে আয়নাটা এমন ধরা হয়েছে লম্ব ভাবে এই আলোটা পড়ছে, তাহলে লম্ব হয়ে পড়লে সেই পথেই ফিরে আসবে, অর্থাৎ এই পথে ফিরে আসছে দিয়ে এইরকম চলে যাচ্ছে। এই ঘটনাটা বলা হয় কি, আলোর গতিপথ প্রত্যাবর্তনশীল বা রিভার্সিবল। কি করে ঘটনা হয় বললাম, যদি এরকম করা হয়, এই রশ্মিটা এলো, প্রতিফলন ঘটলো, দ্বিতীয় মাধ্যমে এরকম যাচ্ছে, আমি এইখানে একটা আয়না ধরেছি, মিরর, তো সেই মিররে এই রশ্মিটা লম্বভাবে পড়েছে, লম্বভাবে পড়লে যে পথ আসে সেই পথেই ফিরে যায়, তাহলে ফিরে যাওয়ার রশ্মিটা কিন্তু এইখানে দেখাচ্ছি, এই গেল। এই ক্ষেত্রে তোমার বলো আপাতত রশ্মি এইটা, তাহলে এখানে তোমার কি বলবো, আটটা কি হবে আপাতন কোণ, আর ঠিক এই দ্বিতীয় মাধ্যমে তো এইবার আলোর বেগ এখানে ঠিক আছে, অতএব এইটা কি হবে প্রতিসরণ কোণ। অতএব ফিগার 1 থেকে পেলাম এইটা, ফিগার 2 থেকে পাচ্ছি কি বলবো, সেক্ষেত্রে দেখো আলো বি থেকে এ তে আসছে, আলো বি থেকে আসছে, তাহলে বি মিউ এ, অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ কোণ সমান আপাতন কোণের সাইন, এখানে আপাতন কোণটা কি আর, প্রতিসরণ কোণটা কি আই, বাই প্রতিসরণ কোণের সাইন। এই হলো দুটো ফিগারের জন্য দুটো সমীকরণ পেলাম। এই ক্ষেত্রে কি করিস, আমি যে আপাতন কোণ নিয়ে আলো অবহিত হয়েছিল এবং প্রতিসরণ কোণ যেটা পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে সেই একই প্রতিসরণ কোণে আলো পাঠাচ্ছি উল্টো পথে, এবং দেখবো সেক্ষেত্রে এই আপাতন কোণটা এখানে প্রতিসরণ কোণ, এই ক্ষেত্রে প্রতিসরণ কোণটা আপাতন কোণ করেছি, যে এই সমীকরণ দুটো পেয়েছি। এখন আমি যদি এই দুটোকে গুণ করি, অতএব 1 × 2 করছি, তাহলে কি লিখবো, এ মিউ বি ইন্টু বি মিউ এ সমান সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই। এটা কেটে যাচ্ছে সবটা, এটা দিয়ে কি হচ্ছে 1 হচ্ছে, অর্থাৎ এ মিউ বি সমান 1 বাই বি মিউ এ হলো। এটা একটা সম্পর্ক, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ কোণের মান আর বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণ কোণের মান একে অপরের অনন্য। এরকম বলতে পারি যে বললাম যে তোমার বায়ু সাপেক্ষে ধরছি কাঁচের তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বায়ু সাপেক্ষে প্রথম মাধ্যমটা বায়ু, দ্বিতীয় মাধ্যমটা কাঁচ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর আই ধরলাম 1.5, তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর কি হবে, আর আইটা কি হবে 1/1.5, ঠিক অরণ্যক। অর্থাৎ একটা রিলেশন পেলাম এখান থেকে আমরা। এইবার যেটা বলবো লক্ষ্য করে দেখো যে এমইউ বি বা বিমিউ এ, এই যে প্রতিসরাঙ্কের কথা বলছি, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা বলছি, এটা কিন্তু আপেক্ষিক, একটা মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক নয়। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি হবে, এগুলো সব বললাম, যে কি বললাম এটা বুঝছে না, এগুলো যা বললাম সব রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন অ্যাবসলিউট বা পরম প্রতিসরাঙ্ক কাকে বলে আমি খোঁজার চেষ্টা করব। প্রতিসরাঙ্ক জানবো তাকে কি না, আমরা বললাম যে
আপেক্ষিকটা কি বললাম, এই ক্ষেত্রে আমরা কি পেলাম, এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, প্রথম মাধ্যমটার নাম এ, দ্বিতীয় মাধ্যমটার নাম হচ্ছে বি। যদি এরকম হয়, আলোর এই প্রথম মাধ্যমটা হচ্ছে শূন্য মাধ্যম, মানে ভ্যাকুয়াম। শূন্য মাধ্যম আমরা জানি, সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে, বেশিরভাগটাই শূন্য স্থান, ভূপৃষ্ঠ থেকে 200-500 কিমি পর্যন্ত বায়ু আছে, তারপরে শূন্য স্থান। সেরকমই ধরে নিচ্ছি যে প্রথম মাধ্যম প্রতিসরণ ঘটছে, প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে পড়ছে। অতএব এখানে যদি এ মাধ্যমটা শূন্য বা ভ্যাকুয়াম হয়, শূন্য মাধ্যম হয় বা ভ্যাকুয়াম হয়, তাহলে সেই ক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক পাবো সেক্ষেত্রে বলবো কি না, মিউ বি বলবো। এর পাশে কি শূন্য হয়ে গেছে, তখন কি বলবো, এটা হচ্ছে কি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ প্রথম মাধ্যমটা যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমটা শূন্য হয়ে গেলে দ্বিতীয় মাধ্যমের প্রথম প্রতিসরাঙ্ককে বলবো কি পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আবার বলছি, আলো যখন শূন্য মাধ্যম থেকে এসে কোনো মাধ্যমে প্রতিসরণ ঘটবে, তখন যে তোমার প্রতিসরাঙ্ক পাবো তাকে বলবো পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই হলো। অতএব বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই পরম প্রতিসরাঙ্ক পাবো। কাঁচ মাধ্যমের একরকম হবে, বায়ু মাধ্যমে একরকম হবে, জল মাধ্যমে একরকম হবে। সব ক্ষেত্রে কিন্তু পরম প্রতিসরাঙ্ক বলছি মানে প্রথমটা কি মাধ্যম, প্রথমটা হচ্ছে শূন্য মাধ্যম। এখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে করা হয় কি, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, শূন্য বায়ু মাধ্যমটাকেও শূন্য ধরা হয়। অ্যাকচুয়ালি এখানে মনে রাখবে, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে ধরা হয় 1। কেন 1 পরে বলছি। তো আর বায়ু মাধ্যমের কথা বলি, বায়ু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ওই 1100029 এরকম হয়। এই যে প্রায় এইগুলোর মধ্যে ডিফারেন্সটা খুব কম, তাই অনেক সময় বায়ু মাধ্যমকে আমরা ভ্যাকুয়াম বলে চালাবো বা শূন্য মাধ্যম বলে চালিয়ে দেবো। মনে রাখবে, কাজ চালানোর জন্য, কাজ চালানোর জন্য বলছি। এই হলো পরম প্রতিসরাঙ্ক হলো। এখন আর কথা বলতে হবে যে প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে আলোর যে তরঙ্গ তত্ত্ব আছে, সেই তরঙ্গ তত্ত্ব অনুযায়ী প্রতিসরাঙ্কের একটা সংজ্ঞা আছে। পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা আছে, পরম প্রতিসরাঙ্ক। সেই সংজ্ঞাটা কি না, পরম প্রতিসরাঙ্ককে আমি মিউ দিয়ে প্রকাশ করছি। মিউ কোন একটা মাধ্যমের, ডাইনামিক কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান, এর সংজ্ঞাটা এরকম, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে, যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ, এটাকে আমি সি দিয়ে বলতে পারি। শূন্য মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি এর মানটা কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর এটা হচ্ছে ভি। অর্থাৎ মিউ সমান c/v, আর মনে রাখবে যে বাস্তব ক্ষেত্রে দেখবো না যে শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যমে তুমি হিসাব করো, আলোর বেগের মান দেখবে এই সি এর থেকে কম হবে। এখানে দেখো যে সিটা তোমার ভি, অতএব মিউ কি হবে 1 হলো। অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক সব সময় খেয়াল রাখবে, পরম প্রতিসরাঙ্ক সর্বদা পরম প্রতিসরাঙ্ক
সর্বদা একের থেকে বেশি, সর্বদা গ্রেটার দ্যান 1 বা মিউ গ্রেটার দ্যান 1, এটা বলতে চাইলাম। কেন না যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের চেয়ে কম, অর্থাৎ এখানে দেখো সিটা বড় ভিটা ছোট, তাহলে সি বাই ভি বড় থেকে ছোট দিক করলে একের থেকে বেশি মান পাওয়া যায়। তাই এটা এখান থেকে আমি বলতে পারছি যে অ্যাজ সি, এটা আমি লিখলাম না, অ্যাজ সি এটা, অতএব সি বাই ভি এটা, অতএব মিউ এইটা, এটা বললে ভালো হবে জিনিসটা। এই হলো পরম প্রতিসংখ্যের সংজ্ঞাটা বললাম। আর আমরা নেক্সট ভিডিওতে ঠিক এখান থেকে শুরু করব। আজকে এই ধাপ।